নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই পড়েন দেখি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল হাসবুনাল্লাহু ওয়া ওয়াকিল। নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া এটার সাথে আরেকটা হবে না ওস্তাদ? নিয়ামান মাওলা ওয়া নিয়ামান নাসির। এটা আয়াতের মধ্যে এতটুকুই আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন, পড়েন দেখি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা, তারপর আসেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। হাসবিয়াল্লাহু লা হাসবিয়াল্লাহু ইলাহা লা ইল্লাহু। ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আলাইহি হাসবিয়াল্লাহু তাওয়াক্কালতু। আলাইহি আলাইহি তাওয়াক্কালতু। তাওয়াক্কালতু। আলাইহি তাওয়াক্কালতু। আলাইহি তাওয়াক্কালতু। হাসবু হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। হাসবিয়াল্লাহু লা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাহু। আলাইহি তাওয়াক্কালতু। আলাইহি তাওয়াক্কালতু। আলাইহি তাওয়াক্কালতু। আলাইহি তাওয়াক্কালতু। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। وهو رب العرش العظيم. ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। وهو رب العرش العظيم. লা ইলাহা ইল্লা আনতা। لا إله إلا أنت. লা ইলাহা ইল্লা আনতা। لا إله إلا أنت. সুবহানাকা। سبحانك. সুবহানাকা। سبحانك. ইন্নী কুনতু মিনাজ জালিমিন। إني كنت من الظالمين. ইন্নী কুনতু মিনাজ জালিমিন। إني كنت من الظالمين. মিনাজ জালিমিন। من الظالمين. আচ্ছা, তাহলে প্রথমটা হলো হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা হচ্ছে সূরা ইমরানের 173 নম্বর আয়াত। হাসবু এটা মুযাফ, আর না হলে মুযাফ ইলাই। হাসবুনা, হাসবুন শব্দ অর্থ হলো যথেষ্ট, এনাফ। তাহলে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট। হাসবু যথেষ্ট না মানে কি আমাদের। আমাদের কে অর্থ আসলো না কেন? এটা তো এটা মাবনি তো। এটা মাফুল হলে কি অর্থ আসতো? এর ইসমের পরে আসছে, মুদাফিলাই হয়েছে। মুদাফিলাই সবসময় বৈষণ্যযুক্ত অর্থ দেয়। তাহলে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট। কে? আল্লাহু, আল্লাহ। ঠিক আছে, এই আল্লাহটা মূলত শুরুতে আল্লাহু হাসবুনা ওয়া নি'মাল ওয়াকিল বাক্য। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে হাসবুনাল্লাহ কি হবে? আল্লাহ আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ
হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য আল্লাহ আমি আমাদের আরবি জন্য বললে আপনার যথেষ্ট। বাংলা বলবেন, আমি বাংলা বললে আপনি আরবি বলবেন। হাসবুনাল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ। হাসবুনাল্লাহ আচ্ছা, আর নি'মা শব্দ অর্থ হলো উত্তম। নি'মা শব্দ অর্থ কি? উত্তম। উত্তম। নি'মা আল ওয়াকিল, অভিভাবক। উকিল সাহেব আছে না, উকিল কি করে? কোর্টের মধ্যে আমার অভিভাবক হয় আমাদের। আর আমরা তো বলতে পারি না, তো সাজিয়া গুছিয়া, আর আমাদেরকে পায়ে এলাও করে না, এই উকিলের মারফতে ঢোকা লাগে। তো সে হলো কি আমাদের প্রতিনিধি, তাহলে আমাদের অভিভাবক কি? উকিলের আমার কেসটা লড়ার অভিভাবক সে। তো আল্লাহ কি? উত্তম অভিভাবক। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং সে আল্লাহ কি আমাদের জন্য উত্তম অভিভাবক। অভিভাবক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আল্লাহকে যদি আমরা কোনো কাজের মধ্যে আমরা আল্লাহকে উকিল বানাই, তাহলে সেই কেস হারার সম্ভাবনা আছে? না, আল্লাহ কি হারতে পারে? কখনোই না। আহ, আল্লাহ কখনো হারেন না। তাহলে আমরা যদি কোনো কাজের মধ্যে আল্লাহকে উকিল বানাই, তাহলে আল্লাহ কি হবেন আমাদের জন্য? উকিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় কাজটি করে দিবেন। আমাদের ঈমান থাকতে হবে। এমন না আদিবাস খালি জনাব, আহ, ঈমান হলো কি মানুষের উপর আল্লাহ কেমনে ডাক দিলাম, আল্লাহ করবে এই বিশ্বাস নাই, তাহলে তার হবে না। আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ করেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়েন, আল্লাহ সমস্যার সমাধান করেন। তাহলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং উত্তম আল্লাহ আমাদের অভিভাবক। উত্তম অভিভাবক। এবং তিনি শব্দটা উল্লেখ করবেন, এবং তিনিই উত্তম অভিভাবক। এবং তিনি উত্তম এখানে অভিভাবক। হ্যাঁ, আল্লাহর পরিবর্তে তিনি আর কি ব্যবহার হয়। হ্যাঁ, এবং আল্লাহ কি? উত্তম অভিভাবক। উত্তম অভিভাবক। আচ্ছা, নি'মা অর্থ শব্দ কি? নি'মা শব্দ অর্থ উত্তম আল ওয়াকিল, অভিভাবক। অভিভাবক। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম উত্তম অভিভাবক। অভিভাবক। উত্তম অভিভাবক। উস্তাদ তাহলে ওখানে একটু হাসবুনাল্লাহ, বলছিলেন ওটা আবার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যে যথেষ্ট। একজন পড়েন দেখি, তাহলে আমরা শুনি, একজন পড়েন। হাসবুনাল্লাহ আল্লাহু আল্লাহ আমাদের ওয়াকিল। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি ওই যে উত্তম হাসবুনা এখানে কে আসে নাই যে ওটা একটু আবার বলেন, কি যেন বলছিলেন। জি, ওই যে হাসবুনা এটা আমাদেরকে কেন হইল না, ওটা বলছিলেন যে। আমরা বলেছিলাম জুমলাই ফেলিয়ার মধ্যে, সরি, বলছিলাম মাফুল সবসময় কে অর্থ দিবে, বুঝতে পেরেছেন? জি, জুমলা কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার, ইসমিয়া ফেলিয়া, আচ্ছা, তাই না? জি, তো এই জুমলায় ফেলিয়ার মধ্যেই কেবল মাফুলটা কে অর্থ দিবে। যেমন খালাকাল্লাহুল আরদ, আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীকে, আচ্ছা, ঠিক আছে? তাহলে এই কে যুক্ত অর্থ শুধু জুমলায় ফেলিয়ার মধ্যে অর্থ, এই কে যুক্ত অর্থ হবে, আর বাকি বাক্যের মধ্যে কোনো কে যুক্ত কোনো অর্থ দিবে না। আর যেখানেই এই নাডা আসবে, সেখানে বৈশিন্য অর্থ আসবে। ভার্বসের অন্য যেখানে এই প্রোনাউন গুলো আসবে, অ্যাটাচ প্রোনাউন, বৈশিন্যরও যুক্ত অর্থ প্রদান করবে। তাহলে এখানে হাসপু এটা মোজাফ হয়েছে, না হলে কি মোজাফিলাই, এখানে জুমলায় ইসমিয়া হয়েছে, ফেলিয়া হয়নি। অতএব যেহেতু জুমলায় ফেলিয়া হয়নি, অতএব এখানে কে যুক্ত আসার সম্ভাবনাই নেই, এবং অর্থ হবেও না। হাসবুনা আমাদেরকে যথেষ্ট, আমরা কি এই বাক্য হবে আমাদেরকে যথেষ্ট আল্লাহ? জন্য না, হবে না। না, কারণ আমাদের আল্লাহ জন্য। আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? তাহলে হাসবুনা অর্থ করতে হবে আমাদের জন্য। আচ্ছা, এরপর আসেন, তাহলে পরের বাক্যটি আমরা শিখি। পরে আয়াত, হাসবি আল্লাহ, হাসবি অর্থ কেবল পড়লাম, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, আর হাসবি হাসবি আমার জন্য। আমার আমার জন্য জন্য যথেষ্ট। কে? আল্লাহ। আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো তিনি ছাড়া উপাস্য কোনো নেই। উপাস্য নেই। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ঠিক আছে? জি, আচ্ছা, ও আলাইহি, ওয়া এবং আলা উপর, হি মানে তার, ও আলাইহি এবং তার তার উপর, দিক তার তাওয়াক্কালতু, তাওয়াক্কুল তো পারবি না। এই যে 5 আমি নম্বর ফর্ম ভরসা চলে আসছে, করেছি। ওয়াক্কালা ইওয়াক্কিলু, আমি ভরসা করেছি। আমি ভরসা ওয়াক্কালতা, করেছি। ওয়াক্কালা, ওয়াক্কালা, ওয়াক্কালু, ওয়াক্কালাত, ওয়াক্কালাতা, ওয়াক্কালনা, ওয়াক্কালতা। এটা তাওয়াক্কালা 5 নম্বর ফর্ম থেকে এসেছে। তাওয়াক্কালা 2 নম্বর ফর্মের শুরুতে
তা বৃদ্ধি করলে 5 নম্বর ফর্ম হয়ে যায় ওয়াক্কালা ওয়াক্কিলু তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু। এই তাওয়াক্কাল তো আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার তাওয়াক্কাল। নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাওয়াক্কাল জি টু। জি তাহলে আচ্ছা ওয়া আলাইহি তাওয়াক্কালতু, এবং তার উপরে তাওয়াক্কাল আমি ভরসা করেছি। ওকে করেছি। তাওয়াক্কাল তো শব্দ অর্থ কি ভরসা আমি ভরসা করেছি। তাওয়াক্কালতা তুমি ভরসা করেছো, তাওয়াক্কাল না আমরা ভরসা করেছি, আর তাওয়াক্কাল তো আমি ভরসা করেছি। আমি ভরসা করি। আমি ভরসা করেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালতু, এবং তার উপরে আমি ভরসা করেছি। এবং তার উপরে আমি ভরসা করেছি। হাসবিয়াল্লাহ, আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার অর্থ আল্লাহ। কোনটা? আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার কোনটা অর্থ? ইয়া 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 কোথায়? ইয়া আমার তাসবির করে ইয়া হাসবির সাথে আহ, আছে ইয়া। হাসবি, এখানে ইয়ার পর জবর কেন আসলো? কেন জবর আসলো? যে এই আল্লাহ, আগেরটা জের আল্লাহ আছে। শব্দের সামনে যে হ্যাঁ জবর ছিল, ওই বলেছিলাম জবরটা ইয়ার উপর সাকিন আসছে। যুক্ত অক্ষরের পরের অক্ষর যদি আল যুক্ত হয়, তাহলে ওই আল যুক্ত অক্ষরকে পড়ার জন্য এই আগের অক্ষর আগের অক্ষরকে সাকিন যুক্ত জবর পড়তে হয়। হারকাত দিয়ে দেয়। তাহলে হাসবি ইয়াল্লাহু, আল্লাহ যথেষ্ট। আল্লাহকে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। কোনো উপাস্য নাই। ওয়া আলাইহি তাহলে ওয়ালাইহি তাওয়াক্কাল, এবং তার উপরে সে আল্লাহর উপর কি করেছে? আমি ভরসা করেছি, আমি তাওয়াক্কুল করেছি। আচ্ছা, তারপর আসেন পরের বাক্য পড়ি। ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম, ওয়াহুয়া এবং এবং মানে তিনি তিনি রব্বুন, রব্বুন প্রভু, প্রতি রব রব অর্থ কি? প্রতিপালক, লালন পালন করে। প্রতিপালক। প্রতিপালক। আচ্ছা, রব্বুল আরশি, আরশ বাংলা শব্দ, আরশ। আর আরে বাবা এতদিন শব্দ। আরস মনে ভাবতাম। মাচা আরশুন শব্দ অর্থ কি? রব্বুল আরশিল আযীম। এখানে আযীম। অর্থটা ভুল, এটা এখানে অন্য একটা অর্থ চলে আসছে। শব্দটা হলো কি? আরশ শব্দ অর্থ হলো আল্লাহর মাচা, চেয়ার, সিং হাসন। সিংহাসন, সিংহাসন, হ্যাঁ ঠিক আছে। সিংহাসন। হাসান। তুমি তো শুনতে নেয়া সিংহাসন। জি। তিনটা বালিশ চেয়ার, সময় রাখছে রেহানো খালি একটা কুরসি, বালিশ আরশ। সিংহাসন, চেয়ার। ঠিক আছে? রেহানো দুইটা আচ্ছা, তাহলে আরশ অর্থ কি? কুরসি, আরশ, চেয়ার, সিংহাসন। আচ্ছা, সিংহাসন হয়ে গেল না? সিংহাসন হবে না? দ্বন্দ্ব চালু বেশি হবে না? না না ঠিক। না, আচ্ছা, অন্তঃসত্ত্বা। তাহলে আদিম মানে কি? মহান। তাহলে মহান, আরশ হলো মৌসুফ, আর আদিম হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলাই যে রব্বের মুদাফ ইলাইহি। রব্বুল আরশিল আযীম, মহান আরশের প্রতিপালক, এবং তিনি হচ্ছেন কি? মহান আরশের প্রতিপালক। প্রতিপালক। ঠিক আছে, মহান আরশের প্রতিপালক। আচ্ছা, তাহলে এখান থেকে অর্থ করতে হবে আমাদেরকে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, নাই কোনো নাই কোনো মাবুদ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে এবং তার উপরে ভরসা করেছি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, এবং তিনি প্রতিপালক, প্রতিপালক মহান আরশের। মহানের আরশের প্রতিপালক মহান আরশের। আরশের। সিংহাসনে। আচ্ছা, জি, একজন পড়েন দেখি। জি যারা স্যার, পড়ছেন তারা না, যারা পড়েন না তারা পড়বেন। জি আমি পড়ি। শুরু থেকে ওটা থাকবো না, ওখান থেকে শুরু করব। প্রথম প্রথম আয়াতটা পড়ছি, মাঝখানটা থেকে শুরু করবেন, আর মিউট হয়ে যান। জি। হাসবি আল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা
ইল্লাল লা হলো সারা, ইলাহা উপাস্য, ইল্লা মানে লা হলো না, নেই কোনো উপাস্য তিনি ছাড়া, ইল্লাহু তিনি ছাড়া, ওয়া আলাইহি এবং তার উপর, তাওয়াক্কালতু আমি ভরসা করছি, ওয়া হুয়া এবং তিনি, রব্বুল আরশিল আযীম মহান আরশের প্রতিপালক। জি। আর তিনি আরেকজন আসেন। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাহমান আর রহমানির রাহ রহিম। আর রাহ বিসমিল্লাহির রাহমানির রহিম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা নেই, ইলাহা প্রতিপালক, ইল্লা ব্যতীত, হুয়া তিনি, তিনি ছাড়া কোনো প্রতিপালক নেই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তার উপর, তাওয়াক্কালতু আমি ভরসা করি, ওয়া হুয়া এবং তিনি, রব্বুল প্রতিপালক, আরশিল আজিম মানে তিনি আরশের আজিম, আজিম হচ্ছে মহান আরশের রব, তিনি মহান আরশের রব। মহান, আজিম হচ্ছে মহান আরশের প্রতিপালক বা রব। তিনি জি, হচ্ছেন মহান আরশের রব, রব। প্রতিপালক। জি। জি। তারপরে আরেকজন আসেন। জি ওস্তাদ, জি আমি জি আমি পড়ি পড়ি। একটু। বলেন। আচ্ছা, যে পড়তে যাচ্ছিলেন পড়েন আপনি প্লিজ। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়া, হাসবি আমি, হাসবি যথেষ্ট, বি আমার জন্য যথেষ্ট, আল্লাহু আল্লাহ, লা নাই, ইলাহা মাবুদ বা ইবাদতের যোগ্য, ইল্লা ছাড়া, হুয়া তিনি, তিনি ছাড়া আমার ইবাদতের মানে অন্য কোনো ইলা নেই। আলাইহি তারই ওপর, তাওয়াক্কালতু আমি ভরসা করছি, ওয়া হুয়া এবং তিনি, রব্বুল আরশিল আযীম মহান সিংহাসনের রব। জি। এরপর আসি আমরা পরের আয়াতটা পড়ি। আচ্ছা। লা ইলাহা ইল্লা আনতা, আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই বা হুকুমদাতা নেই, ঠিক আছে। আর লা ইলাহা ইল্লা আনতা অর্থ কি হবে? ওয়ার জায়গায় আনতা আসছে, তুমি ছাড়া তুমি তুমি ছাড়া বা আপনি আপনি ছাড়া ছাড়া কোনো উপাস্য নেই। উপাসক নেই। সুবহানাকা, আপনার পরে আসছে সুবহানাকা অর্থ। সুবহানাকা, আপনার কা মানে আপনার, সুবহানা মানে পবিত্র, হ্যাঁ, সমস্ত পবিত্র আপনার। আপনি পবিত্র। লা জি ইলাহা, নেই আপনি কোনো পবিত্র। উপাস্য, ইল্লা আনতা আপনি ছাড়া, সুবহানাকা আপনি পবিত্র, ঠিক আছে। আপনি পবিত্র। জি ইন্নী, নিশ্চয়ই আমি ইন্নী, নিশ্চয় আমি নিশ্চয়ই আমি আমি নিশ্চয় কুনতু, আমি আমি কিন্তু কুনতু, আমি আছি। কানা থেকে কানা ঠিক ফেলে আছে। ফার্স্ট আমি পারসন হই, কুনতু, আমি হই, কুন্তু আমি আমি হই। আমি হই হই বা আমি ছিলাম। ইসমের শুরুতে আসলে হই অর্থ আসবে, ঠিক আছে। আর ভার্বের শুরুতে আসলে ছিলাম অর্থ দিবে। আর কুনতু যদি একে আসে তারপর ছিলাম অর্থ দিবে। কুনতু আমি ছিলাম বা আমি আমি হলাম। ছিলাম আমি হলাম মিনাজ জালিমিন, মিনা জালেমদের অন্তর্ভুক্ত। মিনা মানে জালিমদের অন্তর্ভুক্ত, আর অন্তর্ভুক্ত। জালিমুনা জালিম। জালিমিনা। এদের জেরযুক্ত শব্দের বহুবচন, জবর এবং জেরযুক্ত শব্দের বহুবচন হয় ইনা দিয়ে। এখানে ইনা ইনা দিয়ে বহুবচন হয়েছে, তার মানে কি আগে জবর অথবা জালিম জেরের কন্ট্রোলার আছে। আগে কিসের কন্ট্রোলার আছে? মিন, খবর বাদ জেরের দিয়ে। জেরের জেরের আছে, মিন। কন্ট্রোলার আছে। এটা ইন্নি নিশ্চয় আমি কুনতু হলাম মিনাজ জালিমিন,
জালেমদের অন্তর্ভুক্ত। জালেমদের অন্তর্ভুক্ত। তাহলে লা ইলাহা লা ইলাহা, নাই কোনো উপাস্য, নাই কোনো নেই নেই কোনো কোনো নেই উপাস্য কোনো ইল্লা উপাস্য আনতা তুমি ছাড়া তুমি ছাড়া, সুবহানাকা তুমি ছাড়া, আপনি কত পবিত্র পবিত্র তুমি, আপনি তুমি পবিত্র। পবিত্র। নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আমি হই, নিশ্চয়ই কিন্তু আমি হই আমি মিনাজ হলাম জালিমিন, জালেমদের জালেমদের অন্তর্ভুক্ত। আমি অন্তর্ভুক্ত। হলাম জালেমদের অন্তর্ভুক্ত, বা আমি অন্তর্ভুক্ত। হলাম জালেমদের অন্তর্ভুক্ত, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই হলো আমাদের এই আয়াত। 3টি আয়াত আমরা শর্টে পড়ে ফেললাম, একদম ইজি বাংলা অর্থের মতো। তো শেষে আয়াতটা পড়ান একদম প্লিজ। এই আমি স্লাইডটা উপরে তোলা লাগবে। না, যারা পড়ছেন লা তারা, যারা পড়েন না তারা পড়েন। যারা পড়ছেন তারা তো পড়ছেনই, যারা পড়েননি তারা একটু মুখ খুলেন, কথা বলেন। আচ্ছা আমি পড়ি উস্তাদ। জি। লা ইলাহা আল্লাহ ছাড়া ইল্লা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আপনি তো মুখস্থ অর্থ বলতেছেন। লা ইলাহা আমাদের আল্লাহ কোনটা অর্থ? লা অর্থ নেই, ইলা অর্থ মাবুদ, হুম, আল্লাহ কোনো ইল্লা, মাবুদ ছাড়া, ইল্লা ছাড়া, আংতা আপনি, মানে নেই সুবহানাকা কোনো ইলা আপনি ছাড়া। জি, তারপর নেই কোনো ইলা আপনি ছাড়া, সুবহানাকা পবিত্র আপনি, নেই কোনো ইলা আপনি ছাড়া আপনি পবিত্র, ইন্নী কুনতু নিশ্চয় আমি, মিনাল জালিমিন নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। নিশ্চয় আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। নিশ্চয় আমি আমি কুন্তু অর্থ হলাম জালিমদের হলাম হবে, অন্তর্ভুক্ত। জি ছিলাম হবে, কুন্তু অর্থ ছিলাম হবে না ছিলাম হলাম অর্থ হবে। করেন, বা হলাম অর্থ দুইটা ঠিক আছে। হ্যাঁ, ছিলাম অর্থ করেন, বা হলাম, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আমি ছিলাম জালেমদের বা ছিলাম অর্থ কবি নিশ্চয় আমি ছিলাম জালেমদের অন্তর্ভুক্ত। জি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের এই আয়াত। এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো? ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন আছে। এই যে আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত, এটা একটু এক্সপ্লেইন করেন, এটা একটু বুঝতে তাহলে ভালো করে আরেকটু বুঝবো কেন এই কথাটা বলে যে আমি, এটা তো আমরা যখন দোয়াটা করি তাহলে কেন এই কথাটা বলবো যে খেয়াল করেন, আমি বলতেছি। জালিমদের প্রথম কথা হচ্ছে একটা অন্তর্ভুক্ত। যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রতিনিধি হিসেবে চুজ করেন, তারা কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতে পারে না। বুঝতে পারছেন? জি একটা হচ্ছে মিস্টেক আর একটা হচ্ছে ক্রাইম, অপরাধ। জি জি মিস্টেক অ্যাজ এ হিউম্যান বিং, নবী রসুল সমস্ত মানুষের দিকে হতে পারে, জি ভুল যেটা। কিন্তু জি অবাধ্যতা বা ক্রাইম, এটা কোনো আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত নবী রসুল আছেন, তাদের থেকে কখনো অবাধ্যতা হতেই পারে না। কোনো নবী এবং জি রসুল অবাধ্য ছিলেন না। জি ঠিক আছে? কোনো নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য ছিলেন না। ঘটনাটা ছিল এরকম ভাবে, হযরতে ইউনূস আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমার জাতি তো অনেক অপরাধ করে ফেলছে, তাদেরকে শাস্তি দিব। শাস্তির আলামত হলো যেখানে আকাশের মধ্যে বিশাল বিকট আকৃতির কি হবে, ওই কালো মেঘ আসবে। তখন মনে করবে যে আযাবের আলামত এগুলা, এর আযাবের চিহ্ন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো ঠিক আছে, আল্লাহ যেভাবে আলামতের কথা বলছেন ওইরকম ভাবেই বিশাল আকাশ জুড়ে কি অন্ধকার, মেঘের মতো একদম সবকিছু পৃথিবী ঢেকে গেছে। যেমন আমাদের এখানে অন্ধকার হইলে সূর্য বর্ষা ইয়ের মধ্যে মনে হয় যে দিনের বেলায় কি রাত হয়ে গেছে। যখন সূর্য ডুবে যায়, সরি, বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে সূর্য কি আড়ালে পড়ে যায়, তখন মনে হয় পৃথিবী অন্ধকার হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তো আরো বেশি অন্ধকার করে দিয়েছিলেন। তো যখন এই অন্ধকার আসছে, মানে আজাব এখন আসে নাই, কেবল ভাব শুরু করেছে। যেমন ঝড়ের আসার আগে বাতাস প্রবাহিত হয় প্রচুর পরিমাণে, তখন মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকে। আপনারা তো শহরে থাকেন, গ্রামের ভাবভঙ্গি বুঝেন না। যারা গ্রামে থাকে তারা জানে যে গরিব মানুষের ঘর হলো আপনার মাটির ওয়াল,
মাটি দিয়ে কি করছে, বাঁশ দিয়ে ঘর দিছে। বেশিতে বেশি গ্রামের হলো ধনী মানুষের কি করে, ওই আপনার সিমেন্টের খুঁটি দিয়ে ঘর দিল। তো এই ঘরে যখন ডোয়া কাঁচা, ডোয়া তো বুঝেন, চারদিকে যে আপনার বাউন্ডারি দেয় ঘরের মধ্যে, একে ডোয়া বলে। এটা কাঁচা যদি হয়, বাতাস আসলে একটু বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তখন মানুষের কষ্টটা বোঝা যায় যে গরিব মানুষ কে করে। ঝড় আসলে তো সাধারণত ধনী যারা বিল্ডিং এ থাকে তারা তো বুঝতেই পারে না ঝড় আসতেছে। তারা ভেতরে দরজা বন্ধ করে তারা এনজয় করে, বৃষ্টি এনজয় করে, ঝড় তখন তারা এনজয় করে। কারণ তাদের গায়ে ভয় লাগে না। গায়ে ভয় লাগে হলো গরিব মানুষের, যারা ক্ষেত খামারে থাকে। তো ওই যখন বিশাল আকৃতির এই অন্ধকার হয়ে আসতেছে, তখন তো এরা বুঝতে পারছে, জাতি বুঝতে পারছে। তখন সুলাইমান তখন ইউনূস আলাইহিস সালাম করছেন কি, তো উনি ওখান থেকে ওই এলাকা ছাড়ছে, এলাকা ছাড়ছে। আচ্ছা, তাহলে এদিক দিয়ে আবার ইউনূস আলাইহিস সালাম জাতি কি করছে, যখন এই তুফান তো এখনো আসে নাই, যখন দেখছে তখন তো বলছি আল্লাহ, এত তো বড় মুসিবত হয়ে গেছে। এই ইউনূসে তো ঠিকই আমাদের কথা যে আমাদের ঠিক বলছিল যে আমাদের উপর তো আল্লাহর গজব আসবে, তো গজব আসতেছে ঠিকঠাক। তখন সবাই মিলে তওবা করছে, তওবা করছে, তওবা করছে, তো আল্লাহ আযাব থেমে গেছে এবং তারা সবাই ইউনূস আলাইহিস সালামকে খুঁজতেছে। ইউনূস গেল কোথায়, ইউনূস গেল কোথায়, যে আমরা ইউনূসের রবের উপর ঈমান আনলাম। ইউনূস কোথায়, ইউনূস আলাইহিস সালামকে খুঁজে পায় না। তো করছে কি, যখন এই কথা বলছে, তো আল্লাহকে তো সবাই মিলা ইউনূস আলাইহিস সালামকে খুঁজে না পেয়ে সবাই তওবা পড়ছে, ইস্তেগফার পড়ছে, বলল হে আল্লাহ, আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনার উপর ঈমান আনলাম। এ কথা বলার পর এই আযাব গেছে থেমে, আর ঝড় আসে নাই। ওই এদিক দিয়ে ইউনূস আলাইহিস সালাম তো এলাকা ছাড়ছেন। তো এলাকা ছাড়ছে, যখন দেখে যে ঝড় তো আসে নাই, তো ইউনূস আলাইহিস সালাম করছে কি, ঝড় যেহেতু আসে নাই, তাহলে এখন তো অন্য মান সম্মানের প্রশ্ন। বলছিল যে ঝড় আসবে, কিন্তু ঝড় আসে নাই। খবর নিচ্ছে যে ঝড় তো আসে নাই। এখন এই জাতির কাছে মুখ দেখাবে কিভাবে? অথচ জাতি তাদের ভুল স্বীকার করছে। তো না, আল্লাহ তাআলা আযাব পাঠাইছিল, কিন্তু আমাদের তওবা করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আযাব ফেরত নিচ্ছে। এটা তার ইউনূস আলাইহিস সালাম জানেন না। এদিক দিয়ে অপরাধ, জাতি তাকে খুঁজতেছে আর তিনি জাতি থেকে দূরে চলে যেতেছে। হায় রে, জাতিকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ তো বলছিল আযাব আসবে, কিন্তু আল্লাহ তো আযাব তো আসলো না। এদিক দিয়ে আবার উনি করছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে থাকতেও বলেন নাই, যেতেও বলেন নাই, যে তুমি এলাকায় থাকবা। সাধারণত নিয়ম হলো প্রত্যেক নবী রাসূল যখন আযাব আসছে, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি এলাকা ছাইরো, ওই এলাকায় তুমি থাকো না, কারণ ওই এলাকায় আল্লাহর গজব আসবে। তুমি থাকলে গজব আসবে না, তুমি এলাকা ছাড়ো, তাহলে গজবটা আসবে। তো সব নবী রাসূল এলাকা ছাড়তেন। তো ইউনূস আলাইহিস সালাম চিন্তা করেন আল্লাহর গজব তো আসতেছে, তাহলে আমার উচিত এলাকা ছাড়া, কারণ আল্লাহর গজবের মধ্যে থাকা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকতেও বলেন নাই, যেতেও বলেন নাই। তো উনি নিজেই চিন্তা ভাবনা করে ভাবলো যে যেহেতু গজব আসতেছে, আমি এলাকা ছাড়ি। তো এই দিকে কি করছে, জাতি তো তওবা করে ইস্তেগফার করে আল্লাহর আযাবটাকে ফিরাইছে, ঈমান এনে। তো ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, হায় রে, কারণ আমি এই জাতির কি মুখ দেখাবো কিভাবে? তো উনি বলছে যে আসছি তা আসছি, আর পিছন থেকে ফিরে যাবো না। এখন সামনে যাইতেছে, এখন যাইতেছে সমুদ্র। তো সমুদ্র ওখানে সবাই জানেন ইতিহাস, যে জনাব সমুদ্রের মধ্যে পরে নৌকা মাঝপথে যায়, ইতিহাস বিভিন্ন ধরনের ইতিহাস পড়ে, কেউ বলে যে নৌকা মাঝখানে বরফের মধ্যে আটকে পড়ছে, এখন কোনোভাবে যায় না। তো বলতেছে যে এখন তো, যে এখানে একজন আছে অপরাধী আছে, বা একজন একজন ই করছে, একজন আছে যে এনে অপরিচিত একজন মানুষ, তো সে এক ভিন্ন জায়গায় থেকে আসছে, তো তাকে এখানে ফেলে দিতে হবে। যাই হোক, যেমনি যেমনি হোক, সেখানে তাকে ওখান থেকে নামাই দিছে, বরফের মধ্যে নামাই দিছে। বরফ কতক্ষণ থাকে, বা ওখান থেকে ডুললে পানিতে ফেলাই দিছে, অমনি তিমিতে আসে, তিমি মাছটা এসে খেয়ে ফেলছে। তিমি হোক বা হাঙ্গর হোক, যাই হোক, সে খেয়েছে। এই যে তখন সেখানে বসে বসে হযরত সুলাইমান, হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ উনি নিজেকে অপরাধী মনে করতেছে। হে আল্লাহ, আপনি তো আমাকে আদেশ করেন নাই, তুমি এলাকা ছাড়ার জন্য বলেন নাই, আমি তো নিজেই বুদ্ধি খাটিয়ে এলাকা ছাড়লাম, কিন্তু আল্লাহ তো আযাব তো আসে নাই, তাহলে আমি অপরাধী। নিজেকে নিজে তিনি অপরাধী মনে করতেছেন, কিন্তু মূলত তিনি অপরাধ করেন নাই, কারণ আল্লাহ তাআলা আদেশের তিনি ভায়োলেশন করেননি তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশই দেন নাই, থাকতেও বলেন নাই, যাইতেও বলেন নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি তিনি করেননি।
তো ওনার ব্যক্তিগত চিন্তা চেতনায় উনি এলাকা ছাড়ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এলাকায় মানুষের ঈমান এনে দূর করে দিয়েছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, সবাই ইতিহাস জানেন, যে তাকে নদীর দীর্ঘ 40 দিন পর তাকে বালুর চরে ফেলে দিল। অনেক লাউ গাছের নিচে নাকি তাকে ফেলেছে। যে ওস্তাদ আপনার ওই যে সূরা সফফাতে আছে যে উনি আপনার একটা ভুল করছে, যেটা হয়েছে উনি সেখানে ওই যে নৌকাতে চড়ে লটারিতে অংশ নিয়েছিল, যার কারণে আল্লাহ নৌকা ডুবাই দিছিল। তারপরে আপনার মাছের দিকে থাইকা যদি বলছে এই দোয়া না পড়ছে তাহলে উনি জালিমদের অন্তর্ভুক্ত হতো। লটারির কথা কোনো উল্লেখ নেই। যাই হোক, খেয়াল করেন এটা পরে সূরা করছে কি, সফফাতে, হ্যাঁ, ওই যে সব নবীকে যেখানে সালাম জানাইছে আল্লাহ, ওইখানে আর কি ইউনূস নবী সম্পর্কে কথা বলা হয়েছে। পরে সেখানে ওনাকে ওই 40 দিন পর পরে দোয়া করে, পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, তুমি উনি যাও, নদীর পাড়ে তোমার নদীর জাতির পাড়ে কাছে ফেরত বসে যাও। বলে একটা তুমি লাউ যেটা মনে গাছ করতেছো উঠছে তা না, সেখানে। তুমি যেটা মনে করতেছো তা না, তুমি তোমার জাতির কাছে ফেরত যাও, তুমি তাদেরকে হেদায়েতের কথা বলো, তারা ঈমান আনছে, এই জন্য আমি আযাব ফিরিয়ে নিয়ে নিছি, ফেরত নিয়েছি। তো এই যে উনি নিজেকে নিজে অপরাধী মনে করতেছে, তো লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো ইলা আপনি ছাড়া, সুবহানাকা আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অবদ্ধ হয়েছি। নিজেকে নিজে অপরাধী মনে করতেছে, কিন্তু তিনি তো অপরাধ করেননি মূলত, এবং আল্লাহ তাকে অপরাধী হিসেবে ঘোষণা করেন নাই। নিজেকে নিজে মনে করতে, হায় রে, আমি কি করলাম এটা, যে আমি তো, আল্লাহ তাআলা আমাকে বলেন না যাওয়ার লেগে, আমি তো ওখানেই থাকতাম, আল্লাহ আমাকে কিভাবে বাঁচাবে এটা আল্লাহ তাআলা জানেন, তা আমার তো এলাকায় ছাড়া উচিত হয়। নিজেকে নিজে তিনি ইতস্তত ভুগতেছেন, তিনি আনইজি ফিল করতেছেন। যাই হোক, পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দেন সেখান থেকে। পরে বলে, তুমি তোমার জাতির কাছে যাও, যে তুমি তাদেরকে দ্বীনের কথা তুমি তাদের মধ্যে বলো, তাদেরকে তারা ঈমান এনেছে, তাদেরকে আমি আযাব থেকে বাঁচিয়ে দিয়েছি। এই ছিল ইতিহাস। তো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, বা আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, যেটি যে কোনো অর্থ আপনি করতে পারবেন। তো ছিল, এই হলো আমাদের আজকের এই ক্লাস। এখন হচ্ছে আমাদের বারবে ক্লাস হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কি কেয়ার ক্লাস হবে? বারবে ক্লাস। এখানে কোনো প্রশ্ন আছে কিনা?